আজ কাজের চাপ থাকায় এতটা দেরি হবে বুঝতে পারিনি। রাস্তায় একটিও গাড়ি দেখা মিলছে না। কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম, কিন্তু কোথায় কোনো যানের দেখাই মিলছে না। একটি রিক্সা বা ভ্যান এরও দেখা নেই। না, এইভাবে আর অপেক্ষা করে লাভ নেই। হাঁটা ধরি, দেরি হলেও বাড়ি পৌঁছে যাব। শেষে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে গায়ের পথ ধরে রওনা দিলাম নিজ ঘর প্রান্তে। এমনিতেও এত রাতে কোনো গাড়ি আমার জন্য যাতায়াত করবে, এই ভাবনা বোধহয় বোকামোর কাজ। আসলে হাঁটতে খুব ভালো লাগছে। সারাদিন একঘেয়ে অফিসের কাজ সমস্ত শরীরকে অফিসিয়াল চেয়ারে বন্দি করে রাখে। আমি এতদিন এই রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু এত সুন্দর গায়ের প্রাকৃতিক রূপ কখনো আমার চোখে পড়েনি। এই সুন্দর দৃশ্য আর একটি সুন্দর বাতাস আমার মনে একটি অপরূপ দৃশ্যের সাক্ষী করছে, যা অতুলনীয়। কিছু দূর এগিয়ে প্রকাণ্ড একটি গাছের পাশে বেশ সুন্দরভাবে সাজানো একটি ধাবা দেখতে পেলাম। মনে মনে বললাম, যাক, একটা ধাবার তো দেখা মিলল। যখন দিয়ে এই গায়ের পথ ধরেছে, একটি জনমানবের দেখা মেলেনি। যাই হোক, অবশেষে যখন একটি ধাবার দেখাই মিলল, তাহলে এক কাপ চা ছাড়া চলবে না। এমনিতেও বহু দূর থেকে হাঁটছি, এনার্জি প্রায় শেষ হয়ে গিয়েছে। দ্রুত হেঁটে ধাবার কাছে গেলাম। ধাবাটার কাছে গিয়ে দেখি টিমটিমে একটি হ্যারিকেনের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ধাবাটার ভেতরটা। কেউই ভেতরে নেই। ধাবা প্রায় শূন্য, শুধু একটি বৃদ্ধ দেওয়ালে হেলান দিয়ে ঝিমোচ্ছে। তার চেহারা দেখে মনে হয় বহু দিন না খেয়ে শরীরের হাড়গুলি ফুটে উঠেছে। আমি বললাম, দাদা শুনছেন, এক কাপ চা হবে? কেন হবে না, একটু বসুন, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তাই বলে তিনি রান্নাঘরের দিকে চলে গেল চা বানানোর জন্য। আমি লম্বা একটি বেঞ্চে বসে হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম। ওই প্রায় 2টো। সত্যি বলছি, এত রাতে এই পথ চলার অভিজ্ঞতাই প্রথম। একটু ছমছমে পরিবেশ হলেও তেমন একটি অসুবিধা হচ্ছে না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর চিৎকার করে বললাম, কি হলো দাদা, আর কতক্ষণ বসে থাকবো? ধাবার রান্নাঘর থেকে বৃদ্ধ চিৎকার করে বলল, এই তো হয়ে গেছে, আর একটু বসুন। আমি আর কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, এমনি এত রাত হয়েছে, তারপর উনি আরও দেরি লাগাচ্ছে। আরও কিছুক্ষণ বসে রইলাম, কিন্তু তাও তার কোনো আসার গল্প দেখছি না। তাই রেগে উঠে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু হঠাৎ শুনতে পেলাম কেমন ঘ্যাস ঘ্যাস শব্দ। আমি কিছু না ভেবে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। রান্নাঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম তা রক্ত জল করার মতো। বৃদ্ধ লোকটি একটি বিভৎস কাটারি ধার দিচ্ছে। পাশে থাকা একটি কঙ্কাল বলে উঠল, আরে মঙ্গলদা, যাও, মানুষটাকে ধরো, কতদিন হয়ে গেল মানুষের রক্ত খায়নি। ওই কঙ্কালটির কথায় তাল মিলিয়ে বাকি সব কঙ্কালও বলে উঠল, যাও মঙ্গলদা, খুব খিদে পেয়েছে যে।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো। না! আমার আর্তনাদ শুনে ওই সব অশরীর প্রেত কঙ্কালগুলি ভয়ানক দৃশ্যে আমার দিকে তাকিয়ে রইল। মঙ্গলদা ধরো, এটাকে পালিয়ে যাবে যে। হঠাৎ বৃদ্ধ কঙ্কালে পরিণত হলো। আমি আর কোনো দিক না তাকিয়ে প্রাণপটে ছুটলাম। পিছন দিক থেকে প্রেতগুলির শব্দ শুনতে পেলাম। আমি কোনো দিক না তাকিয়ে ছুটলাম, কোন পথে তাও জানি না। অত্যাধিক দৌড়ানোর ফলে কোথায় জ্ঞান হারিয়ে লুটিয়ে গেলাম মনে নেই। যখন আমার চেতনা ফিরল তখন বেলা 12টা বাজে। আমার ঘরের মেঝেতেই শুয়ে আছি। আমার পাশে আমার স্ত্রী রমা দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতেই রমা বলল, কি হয়েছিল গতকাল তোমার? আমি মেঝে দিয়ে উঠে সকল ঘটনা খুলে বললাম। রমা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি মংলুর ধাবার পাল্লায় পড়েছিলে। তোমার সাথে ঈশ্বরের কৃপা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি কি করে এলাম? যা হয়েছে হয়েছে, ভুলে যাও। ওই রাস্তা দিয়ে আর একা যাবে না বলে দিচ্ছি। আমি মনে মনে ভাবলাম, আমার বেশ মনে আছে আমার সাথে কাল কি ঘটেছিল আর কোথায় জ্ঞান হারিয়ে লুটিয়ে গিয়েছিলাম। এমন বিপদ কারোর সাথে যেন না ঘটে।